আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। আজকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতোই। আজকেও দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। সারাদিনই অল্প অল্প করে করতেছি, সব তো আর দেখানো সম্ভব না। যেটুকুই না দেখালেই ভিডিওটা সম্পন্ন হয় না, সেটুকুই অল্প অল্প করে কাট করে দেখাচ্ছি। এই তো খাসির গিলা আর ফ্যাপসা নিয়ে আসছে, সেটাই আমি ফাঁপে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ ভাজি করে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে টমেটো ছোট ছোট আলু এনেছিল, সেই আলু সিদ্ধ করে রান্না করব। আর অল্প অল্প করে কাজ আগিয়ে রাখতেছি, সব তো একবারে সম্ভব না, যেহেতু এক হাতে কাজগুলো করতে হয়। এই তো আমি বুটগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে রোহান সাফিনের জন্য, আর রোহানের বাবা খাবে মটরশুঁটি। ও আবার বুট দিলে খেতে চায় না, ওর জন্য আবার আলাদা করে মটরশুঁটি করতে হবে। এই তো বুটটা শেষ করে আমি ওই কড়াতেই আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এতে মটরশুঁটিটাও করে নিলাম। এই ফাঁকে একটা কথা, পুরনো কথা মনে করে দিই, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছো, এই মাত্রই ঢুকে পড়েছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ তোমরা মনে করে লাইকটা দিয়ে নাও। তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আস্তে আস্তে কিন্তু সময়টাও চলে যাচ্ছে। এই তো আমি এক এক করে সবগুলো ইফতারি ভাজি করতেছি। আর আমার সব বেশিরভাগই হয় কি, আমার ঘরের ইফতারি খায় সবাই, বাইরের তেলের জিনিসগুলো খেতে চায় না। সেই জন্য আমি অল্প অল্প করে যেটুকু পারি বাসায় করে নিই। বাসায় করে নিলে দেখা যায় যে প্রত্যেক দিনের তেলে প্রত্যেক দিনে ভাজা হয়, একদম ভালোই লাগে খেতে। বাইরের জিনিসের চেয়ে তো অবশ্যই ঘরেরটা পিওর হবেই। এই তো আস্তে আস্তে আমি বুটগুলাও করে নিয়েছি, বুট বড়া পেঁয়াজ সবগুলাই চপ টপ সব করে নিলাম। আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আজকে ছোট ভিডিও আকারে শেয়ার করেছি তোমাদের সামনে। আশা করি তোমরা কষ্ট করে হলেও ফুল ওয়াচ করে দিও। ফুল ওয়াচ যদি তোমরা নাও করো, 80% তোমরা দেখো, কারণ তোমাদের তো আমি জোর করতে পারি না, সেটা তোমাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। তারপরে বলবো, তোমরা যতটুকু না দেখলে না, সেটুকু তোমরা দেখো কষ্ট করে হলেও। আর এখানে আমি তরমুজ নিয়ে আসছে, সেই তরমুজটা জুস করে নিব। মোটামুটি ভালোই ছিল, মিষ্টিও ছিল এটা তরমুজটা। ভাবলাম যে জুস করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে ইফতারের সময়, সেজন্যই আবার এটা আমি আবার জুস করে নিলাম। আর এই তো ইফতারের সময় প্রায় হয়ে আসছে, সব কিছু টেবিলে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ সময়ও নাই ইফতারের। ভাবলাম যে তাহলে সব কিছু গ্লাসে ঢেলে দিই। এখানে আমি তরমুজের জুস করেছি, নারকেল ডাবের পানি আছে। আজকে আমি ট্যাং বানাই নাই, আজকে এই পর্যন্তই রাখছি। আর জিলাপি আছে, মিষ্টি নিয়ে আসছে, এই পর্যন্তই। আর বুট বড়া তো থাকবেই রোহানের জন্য। রোহান ইফতারের সময় বুট বড়া ছাড়া সে আর কিছু খাবে না, প্রয়োজনে পরে সে অন্য কিছু খাবে। যাই হোক, ইফতারটা তো আমরা এখন শুরু করে দিব। আজান প্রায় দিবে অবস্থায় সব কিছু গোছানো শেষ। আলহামদুলিল্লাহ, আজকেও রোজাটা খুবই ভালোভাবে রাখতে পারছি আমরা, খুবই আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া যে রোজাগুলো খুবই সুন্দরভাবে যাচ্ছে। অনেক ঠান্ডা ঠান্ডা দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও শুকরিয়া। এই তো সব কিছু তো রেডি হয়ে গেছে প্রায়। আর সাফিনও রোজা ছিল, সাফিনের তো আর ধৈর্য সহ্য হচ্ছে না, কখন যে আজান দেবে সে বলতেছে আগে নাকি সে ঠান্ডা পানি খাবে। যাই হোক, ইফতারি খাওয়া শেষ করে সাফিনে আজকে ইফতারি তেমন একটা বেশি খেতেও পারে নাই, ওর নাকি মজা লাগে নাই কী বললো, তার জন্য ওর জন্য আবার তাড়াতাড়ি করে আমি পরোটা বানিয়ে দিলাম। আর এখানে ওই যে আমি দেখালাম যে খাসির গিল আর ফ্যাপসা নিয়ে আসছিলো কলিজা, সেটাই আমি রান্না করেছি। আর এটা ও রুটি দিয়ে পরোটা দিয়ে খাবে, সেই জন্য ওকে আবার এটা তাড়াতাড়ি করে আমি পরোটাটা বানিয়ে দিলাম। আর এখানে আমি সেহরির জন্য রান্না করতেছি। অল্প একটু তরকারি, এখানে আমি দুইটা বেগুন নিয়েছি, অল্প একটু আলু আর 2-3টা টমেটো দিয়েই সেহরির জন্য রান্না করব। এতেই কিন্তু থেকে যাবে। এটাও দেখলাম কি রান্না করতে এসে এটাও বেশি হয়ে গিয়েছে, টমেটোর পরিমাণটা যদি একটু কমিয়ে দিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। রান্নার পরে সেটা আমি চিন্তা করতেছি। যাই হোক, এখানে আমি মাছ দিয়ে রান্না করব। মাছটা তো আমি ভেজে নিয়েছি, প্রথমে দেখতেই পারছো। আর এখানে রাত্রে কিছু রোহান ভাত খাবে, রোহানের বাবা ওরা ভাত খাবে, সেজন্য ভাত আমি একবারেই বসিয়ে দিয়েছি, যাতে সেই সময় আমি হটপট উঠিয়ে রাখবো আর বারবার একটা কাজ করতে না হয়। এই তো তরকারিটা আমি মাছ দিয়ে দিলাম।
এ পর্যায়ে আরেকটা কথা বলি, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর তোমরাও সাবস্ক্রাইব করে রেখো, আমি তোমাদের চ্যানেলের সময় মতো চলে যাব। আর এতে সব কিছু আমি এখন গুছিয়ে রাখলাম, যাতে সেহরির সময় কোনো ঝামেলা পোহাতে না হয়। তার জন্যই আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।